আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছেলেটা কিংবা আপনার মেয়েটা ক্লাস শেষ করার পরে, স্কুল কিংবা মাদ্রাসা শেষ করার পরে কেন ওই একই টিচারের কাছে আবার কোচিং করতে হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আপনি যে স্কুলে পড়াচ্ছেন অথবা যে মাদ্রাসায় পড়াচ্ছেন সেখানকার পাঠদান কখনো কি উপযুক্ত তার জন্য? এটা কি আপনার কাছে কখনো মনে হয়েছে? যদি তার জন্য উপযুক্ত হয় তাহলে কেন মাদ্রাসা শেষে অথবা স্কুল শেষ করার পরে আমাদেরকে অতিরিক্ত কোচিং করতে হবে, অতিরিক্ত প্রাইভেট পড়তে হবে? সরকার আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছেন প্রায় 10টা থেকে 4টা পর্যন্ত, এটা ম্যাক্সিমাম স্কুলে এটার প্রয়োগ করা দরকার। সরকার এটা মনে করেন, সে কারণেই এই টাইমটা আমাদের জন্য সেট করেছে। কিন্তু আপনি যদি খোঁজ খবর নেন তাহলে দেখতে পাবেন অধিকাংশ স্কুল কিংবা মাদ্রাসায় এই নির্দিষ্ট সময়ের আগে ছুটি দেওয়া হয়। এই নির্দিষ্ট সময়ের আগে ছুটি দেওয়ার কারণে আমাদের পাঠদান গ্রহণের পর্যাপ্ত সময় থাকে না। এটা কি কখনো ভেবে দেখেছেন? আরও একটি বিষয় হচ্ছে, আমি যে টিচারের কাছে ক্লাস করছি, মাদ্রাসায় উপস্থিত থেকে ক্লাস করছি, ওই একই টিচারের কাছে কিভাবে ছুটির শেষে মানে মাদ্রাসার শেষে কিভাবে আমাদেরকে তার কাছে কোচিং করতে হয়? কেন? এটা কোন ধরনের ব্যবসা? এটা তো আমাদের কাছ থেকে দিনই দুপুরে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আমাদের বাসায় যখন কোনো ডাকাত রাত্রে এসে আমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তখন সেটাকে আমরা ডাকাতি বলি। কিন্তু আমাদের সামনে যে আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এটা কি আমাদের কাছে কখনো ডাকাতি মনে হয় না? কখনো কি মনে হয় না এটা আমাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে? আমাদেরকে পড়ানোর জন্য, আমাদের ছেলেমেয়েদেরকে বা আমাদেরকে শেখানোর জন্য সরকার আমাদেরকে পর্যাপ্ত স্কুল তৈরি করে দিয়েছে। যদি অতিরিক্ত কিছু শেখার দরকার হয় তাহলে আমরা অন্য টিচারের কাছে পড়তে পারি। কিন্তু ওই একই সাবজেক্ট একই টিচারের কাছে অথবা মাদ্রাসা শেষে কেন ওই একই সাবজেক্ট অতিরিক্ত প্রাইভেট পড়তে হবে? সরকার তো আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন একজন যোগ্য টিচার। তাহলে আমি যে ওই টিচারের কাছে বুঝতেছি না, বা আমাদের সকল স্টুডেন্টকেই, এমনকি ক্লাসের সবথেকে মেধাবী ছাত্রীটাকেও অতিরিক্ত প্রাইভেট পড়তে হয় কেন? তাদের কি মেধার কমতি আছে, নাকি সেই শিক্ষকের যোগ্যতার কমতি আছে? সবাই একটু খোঁজ নেবেন, সবাই একটু জাগবেন, মাদ্রাসায় যাবেন, স্কুলে যাবেন এবং টিচারদেরকে খোঁজ খবর নেবেন আপনার ছেলে মেয়েকে কীভাবে পড়াচ্ছে আর কীভাবে পড়ানো দরকার। আমরা হয়তো বা মাদ্রাসায় দিয়ে, স্কুল কলেজে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকি যে আমাদের টিচাররা হয়তো তাদেরকে সুন্দরভাবে পাঠদান করাবেন, কিন্তু না, তারা হচ্ছে সবথেকে বড় ফাঁকিবাজগুলোর একটি। এটা আমি আপনাকে বলে রাখলাম। সবাই এটার দিকে দৃষ্টিপাত করে না, কারণ এটা হচ্ছে শিক্ষিত সমাজ। আর এই শিক্ষিত সমাজ আমাদের মাঝ থেকে কিভাবে টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যাচ্ছে এটা আমাদের ধারণার বাইরে। আজ হয়তো আমার এই কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য যে শিক্ষিত রূপে কলমের খোঁচা দিয়ে তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এটাই সত্য। যদি আপনি মানেন তাও সত্য, না মানলেও সত্য।